আসসালামু আলাইকুম সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে নন্দিনী রায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরও ৪ জন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসেবে শপথ নিয়েছেন আজ। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, বিকেলে বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ই আগস্ট থেকে শুরু হওয়া ৩ দফায় ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ জন উপদেষ্টা শপথ নেন। সিলেট সিটি কর্পোরেশনের পূর্ণ দায়িত্ব পেয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী। ফলে নগরবাসীর নাগরিক সেবা পেতে আর কোনো সমস্যা হবে না। সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এর প্রেক্ষিতে সিটি কর্পোরেশন ও পৌরসভার অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, সিটি কর্পোরেশন ও পৌরসভায় জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হল। এছাড়া সিলেটে যেসব উপজেলা পরিষদের চেয়ারম্যানরা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সেসব উপজেলা চেয়ারম্যানের হাতে থাকা আর্থিক ও প্রশাসনিক দায়িত্বগুলো ইউএনওরা পালন করবেন। প্রাণচাঞ্চল্য ফিরেছে সুনামগঞ্জের থানাগুলোতে। কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। জেলার সকল থানায় শুরু হয়েছে পুলিশের নিয়মিত কার্যক্রম। কোটা সংস্কার আন্দোলনকালে বিতর্কিত কার্যক্রমের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ চৌধুরীকে ক্লোজড করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে ডিবির ওসি আব্দুল আহাদকে। ১৪ই আগস্ট পর্যন্ত জেলার অন্য কোনো থানায় নতুন করে কোনো কর্মকর্তা পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার এম.এন. মোরশেদ। জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। অন্যান্য দিনের মতো নিজ দায়িত্ব পালনে নিযুক্ত হয়েছেন তারা। ছাত্র জনতার পক্ষ থেকে ফুল দিয়ে পুলিশদের স্বাগত জানানো হচ্ছে। থানায় আইনি সেবা গ্রহণ করতে আসছেন সেবা প্রত্যাশীরা। সাধারণ ডায়েরি, পুলিশ ক্লিয়ারেন্স সহ যাবতীয় কার্যক্রম সচল রাখতে কর্মব্যস্ত এখন পুলিশ সদস্যরা। এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বাকি থাকা পরীক্ষাগুলো ১১ই সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আবুল বাশারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৩ই আগস্ট স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় শুরু করার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় শিক্ষা মন্ত্রণালয়। আগামী রবিবার থেকে সিলেট সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মুসাম্মদ রহিমা আক্তারের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা প্রদান করেছেন। প্রধান উপদেষ্টার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামী 18ই আগস্ট রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। আজ পহেলা ভাদ্র, সৌন্দর্যের ঋতু শরতের প্রথম দিন। বাঙালির দুয়ারে আবার হাজির হলো এই শুভ্রতার ঋতু। শরৎ সবসময় শুভ্রতার প্রতীক। সাদা কাশফুল, শিউলি, স্নিগ্ধ জ্যোৎস্না, আলো ছায়ার খেলা মিলেই এই ঋতু। শরতের মতো গাঢ় নীল আকাশ আর কোনো ঋতুতেই দেখা যায় না। ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে ঋতু পরিক্রমার তৃতীয় ঋতু শরৎ গঠিত। তবে খ্রিস্টীয় পঞ্জিকা অনুযায়ী আগস্টের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত শরৎকাল স্থায়ী হয়। শরতের সৌন্দর্য আবহমান বাংলার প্রকৃতিকে অবিচ্ছেদ্য অংশ। গল্প, কবিতা, উপন্যাসের পৃষ্ঠায় কবি সাহিত্যিকরা শরৎকে নিজেদের সৃজনের খোরাক হিসেবে তুলে ধরেছেন বিভিন্ন সময়ে। শরতের রূপের প্রেমে পড়ে কত যে কবি সাহিত্যিক এই ঋতু নিয়ে সাহিত্য রচনা করেছেন তার হিসাব নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও শরৎ নিয়ে প্রচুর কবিতা, গান রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ ও সুবাসিত করেছেন। তিনি বলেছেন, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল মোহন
অঙ্গুলি। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে, আজ প্রভাতের হৃদয় উঠে চঞ্চলে। মহাকবি কালিদাস শরৎ বন্দনায় ছিলেন অগ্রবর্তী। তিনি বলেন, প্রিয়তম আমার, ওই চেয়ে দেখো নববধূর ন্যায় সুসজ্জিত শরৎকাল সমাগত। এছাড়া শরৎ মানে গাছে গাছে পাকা তাল, সেই তাল দিয়ে তৈরি হয় পিঠা পায়েস, সঙ্গে খেতে আমন ধানের বেড়ে ওঠা চারা। শরতের রাতে জ্যোৎস্নার বিমোহিত রূপও অভাবনীয়। শরৎকালেই অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা। এই শারদীয় আনন্দে এ সময় যেমন চারপাশ মুখর থাকে, তেমনি বিজয়া দশমীতে প্রাণ হয়ে ওঠে ব্যথাতুর। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 88 এবং সন্ধ্যায় 82%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর 5টা 27 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা 6টা 25 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। আল্লাহ হাফিজ।